হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে দেখো, পৌষ সংক্রান্তির আগের দিন যেহেতু আমাদের জমি জায়গা আছে, পুজো হয়, তাই এই মড়াই পুজো হচ্ছে আমাদের বাড়িতে। দেখো তোমাদের দাদা সব কিছু সাজিয়ে ফেলেছেন, গুছাচ্ছেন আস্তে আস্তে করে। তো আমাদের বাড়িতে এই পুজোটা হয়। তো প্রত্যেক বছর কি হয় না, পৌষ সংক্রান্তির আগের দিন এই পুজোটা হয়। এবার যেহেতু আমাদের মাঘ মাস এবং পৌষ মাস দুটো নিয়ে এইসব হয়, তো আমাদের এটা পৌষমণি, তাই এই পুজোটা সংক্রান্তির আগের দিন হয়। তো অনেকের বাড়িতে আবার সংক্রান্তির দিনও হয়, তো আমাদেরটা আগের দিন হয়। তো মাস হিসেবে ধরলে আমরা ওটাই ধরি পৌষ মাস, তাই পৌষ মাসে আগের দিন হয়। এই যে আমার মেয়েও চলে এসেছে, সব সে গুছিয়ে ফেলেছে। তো আমার হাতে ব্যথা, তাই আমি ঠিকঠাক করে করতে পারিনি, তো মেয়েও অনেকটা হেল্প করেছে। ছোট কিন্তু ও মোটামুটি ভালোই করে। যে তোমাদের দাদা সাজিয়ে ফেলেছেন, সব কিছু সাজাচ্ছেন। তো এই ঘটকে আমরা লক্ষ্মী মাকে উৎসর্গ করে এই পুজোটা করি। যেহেতু ধান তো লক্ষ্মী, তাই লক্ষ্মীর পুজো হিসেবে এইটা করা হয়। তোমাদের দাদা সব কিছু গোছাচ্ছেন ধীরে ধীরে। তো প্রত্যেক বছর আমার ছোট ভাই করে, কিন্তু ভাই যেহেতু এবছর বাড়িতে নেই, তাই তোমাদের দাদাই করছেন, প্রায় গুছিয়ে এনেছেন। এই যে পুজো শুরু হয়ে গেছে, বামুন ঠাকুর পুজো করছেন, দেখো কতটা কি করছে দেখা যায়। তো আমরাও সবাই এসে মোটামুটি দাঁড়িয়েছি এখানে, দেখছি তোমাদের দাদা পুজো করছেন। পুজো শেষে একটা নিয়ম আছে, ধান মাপতে হয়। তিনটে বড় একটা বড় ঠাকা, যেটাকে বলা হয় ধান মাপা হয়, ওটা আছে, এবং ছোটো ছোটো আরও দুটো আছে। তিনটেতে ধান মাপতে হয়, ওগুলো ধান মেপে। তো এই দিন আরেকটা নিয়ম আছে, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ষাঁড় মানে শেয়াল ওই দিন ডাকে। এমনিতে শীতের সময় তো প্রত্যেক দিনই ডাকে, কিন্তু ওই দিন দেখবে পুজোর সময় আর শিয়াল ডাকছে না। তো ওই দিন আবার শিয়াল বলা যায় না, কি বলতে হয়, ষাঁড়। এই যে তোমাদের দাদা ধান মাপা শুরু হয়ে গেছে, এরকম করে যেটা মাপছে দেখছো, ওইটা 3বার করতে হবে। এইটা বড় ঠাকা থেকে ঢাললো, আবার এটাতে ভরাবে, আবার 3টাই পরপর ভরবে এবং রাখবে। শেষে ফুল টুল দিয়ে ওকে পুজো করে গুছিয়ে রেখে দেবে। 3বার, আমাদের তো 3বার করতে হবে। তোমাদের কবার কি আছে সেটা একটু কমেন্টে সবাই জানাবে। পরপর হতে থাকবে। আমার শাশুড়ি মা আছে, আমার মা এসে বসছেন, আমার শাশুড়ি মা। তো এই দিন আর একটা আমাদের বাড়িতে নিয়ম থাকে, যে সংক্রান্তির আগের দিন যেদিন পুজো হবে, ওই দিন মোটামুটি পুর পিঠে করতেই হবে। অন্য পিঠে হোক আর নাই হোক, কিন্তু পুর পিঠে করতে হবে। যে তোমাদের দাদার পুজো শেষ হয়ে গেছে, যে ধান ভরে ওই ঠাকুরের পাশে ধান রেখে দিল। বাই বন্ধুরা, সবাই কেমন আছো এবং তোমাদের বাড়িতে কেমনভাবে পুজো হয় তোমরাও কমেন্টে জানিও। তোমাদের দাদার পুজো শেষ হয়ে গেছে, এই প্রণাম করা শেষ। বাই বন্ধুরা।